আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু তামান্নাস কিচেন। চলে আসলাম নতুন আরও একটি মজাদার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সাবুদানা আর কিছু ফ্রুটস দিয়ে মজাদার একটি ডেজার্ট দিয়ে আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন ভিউয়ার্স, দেরি না করে রেসিপিতে যাওয়া যাক। তো এখানে আমি হাফ কাপ পরিমাণে সাবুদানা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম পানি দিয়ে 2 ঘন্টার জন্য। তারপরে চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে আমি গরম পানি বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি সাবুদানাগুলো দিয়ে দিলাম। এখন এই সাবুদানাগুলো সিদ্ধ করে নিতে হবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। সাবুদানাটা যেহেতু আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেহেতু কিন্তু এটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, 5-6 মিনিটের মতো সিদ্ধ করে নিলেই হয়ে যাবে। তো এই তো দেখতেই পাচ্ছেন সাবুদানাটা আমার সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে নামিয়ে একটা ছাঁকনিতে ছেঁকে নিব। তো দেখতেই পাচ্ছেন সাবুদানাগুলো আমি ছাঁকনিতে দিয়ে দিলাম, দিয়ে একটু পানিগুলো ভালোভাবে ছাড়িয়ে নিব। তারপরে এই সাবুদানাগুলো ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো দেখতেই পেলেন আমি সাবুদানাগুলো পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখন এগুলো এক সাইডে রেখে দিব। আর চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে আমি 1 লিটার পরিমাণে দুধ অ্যাড করে দিয়েছি। এই দুধটাকে এখন জাল করে ঘন করে নিতে হবে। দুধটা যখন মোটামুটি ঘন হয়ে যাবে এ পর্যায়ে আমি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার, 3 টেবিল চামচ দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে তারপর আমি এর মধ্যে অল্প অল্প করে দিয়ে দিব। আর কাস্টার্ড পাউডারটা দিলে দুধের কালারটা খুব সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। আমার কাছে কাস্টার্ড পাউডারের ফ্লেভারটা খুবই ভালো লাগে। যদি আপনাদের কাছে হাতের কাছে না থাকে তাহলে না দিলেও হবে, জাস্ট এমনিতেই দুধটা ঘন করে নিলেই হয়ে যাবে। এ পর্যায়ে আমি এর মধ্যে 1 কাপ পরিমাণে চিনি অ্যাড করে দিব। আর মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। দিয়ে তারপরে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে আমি আগে থেকে যে সাবুদানাটা সিদ্ধ করে রেখেছিলাম সেই সাবুদানাটা এই দুধের মধ্যে অ্যাড করে দিব। দিয়ে এটাকে ভালোভাবে জাল করে নিতে হবে যাতে করে এটা খুব ভালোভাবে ঘন হয়ে আসে। আর এ পর্যন্ত যারা আমার সাথে আছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, আশা করছি ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইকে আমাকে পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে, মানে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আরও অনেকটা ঘন হয়ে যাবে। তো আমি আর বেশিক্ষণ এটাকে চুলার মধ্যে রাখবো না, এখন আমি নামিয়ে এটাকে ঠান্ডা করে নিব। অবশ্যই কিন্তু ঠান্ডা করে নিতে হবে। একদম ঠান্ডা হওয়ার পরই এর মধ্যে আমি ফ্রুটসগুলো মিক্স করব। তো সাবুদানাটা যখন ঠান্ডা হয়ে যাবে তারপরে আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এর মধ্যে ফ্রুটসগুলো অ্যাড করব। আমি প্রথমে 1 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি কালো আঙ্গুর। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এর মধ্যে ফ্রুটস আইটেমগুলো অ্যাড করতে পারেন। তবে ফ্রুটসগুলো যে অ্যাড করবেন সে ফ্রুটসগুলো যেন একটু মিষ্টি হয়, তাহলে খেতে ভালো লাগবে। তারপরে এখানে আমি হাফ কাপ পরিমাণে আনার অ্যাড করে দিয়েছি। তারপরে এখানে আমি হাফ কাপ পরিমাণে দিয়ে দিলাম আপেল কুচি। এক এক করে আমি ফ্রুটসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর খুব ভালোভাবে এর সাথে মিক্স করে নিতে হবে। তো দেখতেই পেলেন তৈরি হয়ে গেল আমার মজাদার সাবুদানা দিয়ে খুবই
দারুণ একটি ডেজার্ট আইটেম। অবশ্যই বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আর গরমে তো এর কোনো জুড়ি নেই। এটি খুবই সুস্বাদু, স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও হাজির হব নতুন কোনো এক রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু তামান্নাস কিচেন। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সাবুদানা দিয়ে খুবই মজাদার আর রিফ্রেশিং একটি ড্রিঙ্কস বা ডেজার্ট রেসিপি। এটি খেতে খুবই মজা আর খুবই লোভনীয়। গরমে আপনারা এই ড্রিঙ্কসটি করে নিতে পারেন। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। খুবই সহজভাবে এই রেসিপিটি তৈরি করে দেখাবো। তাহলে চলুন ভিউয়ার্স, দেরি না করে রেসিপিতে যাওয়া যাক। তো এখানে আমি 1 কাপ পরিমাণে সাবুদানা নিয়েছি। আর আমি আগে থেকে 1 কাপ পরিমাণে সাবুদানাকে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টার জন্য। অবশ্যই কিন্তু সাবুদানাটা ভিজিয়ে রাখবেন, তাহলে কিন্তু সাবুদানাটা একদম ফুলে যাবে আর অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সাবুদানা আর সিদ্ধ করার জন্য পানি অ্যাড করে দিয়েছি। এখন আমি এই সাবুদানাগুলোকে সিদ্ধ করে নেব। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো দেখতেই পারছেন আমার কিন্তু সাবুদানাটা অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এই সাবুদানাগুলোকে তুলে নিব। আমি একটি স্ট্রেনার নিয়ে নিয়েছি আর এর মধ্যে সাবুদানাগুলো দিয়ে দিব আর পানিটা ছেঁকে নিব। তো দেখতেই পারছেন পানিটা ছেঁকে তারপরে এগুলোকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে ভালোভাবে। তো দেখতেই পাচ্ছেন আমি সাবুদানাগুলোকে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এটাকে আমি এক সাইডে রেখে দিব। আর এখানে আমি আগে থেকে জাল করা 1 কেজি পরিমাণে দুধ নিয়েছি। আমি দুধটাকে আগে থেকে ভালোভাবে জাল করে নিয়েছি। তারপরে এখানে হাফ কাপ পরিমাণে দিয়ে দিলাম গুঁড়া দুধ। আর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিয়েছি কাস্টার্ড পাউডার। দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। তারপরে এখানে হাফ কাপ পরিমাণে দিয়ে দিলাম আমি চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। এখন এটা একটু ঘন হয়ে আসলে নামিয়ে রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য। দুধটা আমার ঘন করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে এক সাইডে রেখে দিব। আর এখানে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 1.5 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি পানি। আমি একটি জেলি তৈরি করে নিব তার জন্য। আর এখানে আমি চিনি দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণে। আর এখানে আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি 1 চা চামচ। দেওয়ার পর চুলাটা অফ থাকা অবস্থায় কিন্তু এই পাউডারটা ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে চুলার আঁচটা আমি অন করে দিয়েছি। এখন এটাকে একটু জাল করে নিতে হবে। বেশিক্ষণ জাল করা লাগবে না, জাস্ট 2-3টা বলক আসলেই নামিয়ে ফেলতে হবে। তো এখন আমি এটাকে নামিয়ে নিব। আমি 2টা বাটিতে 2 ভাগে ভাগ করে নামিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন 2টা বাটিতে আমি নামিয়ে নিলাম। এখন আমি এগুলোতে ফুড কালার ব্যবহার করব। একটাতে আমি অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার অ্যাড করতে পারেন, চাইলে নাও দিতে পারেন ফুড কালার। আরেকটাতে আমি গ্রিন কালার দিয়ে দিচ্ছি। তারপরে কালারটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দুটো কালারই মিক্স করা হয়ে গেলে তারপরে আমি এটাকে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব যতক্ষণ পর্যন্ত এটা জমাট না বাঁধে। তো আমি 20 মিনিটের মতো ফ্রিজে রেখেছিলাম, তারপরে নামিয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর জেলি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি একটি নাইফের সাহায্যে খুব সুন্দর করে এভাবে করে কেটে নিচ্ছি। আর দেখেই বুঝে নেবেন যে আমি কিভাবে করে কেটে নিচ্ছি। তো এই তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর জেলি তৈরি হয়ে গেল। তো অরেঞ্জ কালার জেলিটাকেও আমি একইভাবে কেটে নেব। তো
দেখতেই পারছেন অরেঞ্জ কালারটাও আমি খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। তারপরে যেই দুধটা জাল করে রেখেছিলাম সেটা একটা বাটিতে আমি ঢেলে দিয়েছি। তারপরে সাবুদানাটা এর মধ্যে মিক্স করে দেব। তো দেখতেই পারছেন সাবুদানাটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে এক এক করে আমি জেলিগুলো এর মধ্যে দিয়ে দিব। তারপরে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর দেখতেই পেলেন খুব সহজেই তৈরি হয়ে গেল সাবুদানা দিয়ে খুবই মজাদার ড্রিঙ্কস বা ডেজার্টের রেসিপি। অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন। ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। গরমের জন্য একদম পারফেক্ট একটি ড্রিঙ্কসের রেসিপি। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও হাজির হব নতুন কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।